রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিছু কথা বলে দিই। আমি কিছু পারিবারিক প্রবলেমের কারণে অনেকদিন আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি। তো এটা অনেকদিন আগেকার ভিডিও, তো আমি সেটা এডিট করে এবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নিয়ে নিয়েছিলাম সোয়াবিন আর 3টে ডিম। এবার এই 1 প্যাকেট সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে দিলাম। এখানে দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন কেটে মিক্সচার কাপে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি কতগুলো পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যা স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে নিচ্ছি একটা টমেটো। এদিকে আমি আটা মেখে নিচ্ছি, তার জন্য সামান্য লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব। মেখে বেশ কিছুক্ষণের জন্য আমি কিন্তু আটাটাকে দেখো এরকমভাবে করে ঢাকা দিয়ে রাখবো। এবার ওই হাতেই সোয়াবিনগুলোকে আমি ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকটাই দিয়ে ফেলেছিলাম, আবার কমিয়ে রেখে এটার মধ্যে আমি আগে একটা ডিম ভেজে নেব। ডিমটাকে আমি ভাজবো এই কারণেই, কারণ আমাদের ফ্যামিলিতে একজন আছে যে ডিম এই ভেজে তরকারিতে দিলে খেতে খুব পছন্দ করে। আজকে সোয়াবিন ডিমের যেহেতু রেসিপিটা হবে, তার জন্য এই দেখো আমি ডিমটাকে এভাবে দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম। এভাবে ডিমটাকে আমি পোচ করে ভেজে নেব। একটু বেশ কিছুক্ষণ এভাবে রেখে আমি হতে দেবো এক পিঠ। তারপরে এদিকে আমি ডিমটাকে হালকা হালকা করে একটুখানি খুন্তির সাহায্যে নিচটাকে ছাড়িয়ে দেবো, যাতে নিচে কোনো রকমভাবে লেগে না যায়। এবার আমি উল্টে দিয়েছি। এবার ওই পিঠটাও হয়ে যাবে ভালোভাবে। দেখো আমি এইভাবে একটু হালকা হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে দেখো একদম কিন্তু আমাদের নিচে কোনো রকম লাগেনি। প্রথমে একটু তেলটা বেশি দিয়ে তেলটা কমিয়ে রাখলে কি হয়, কড়াইতে গিয়েই পোস্টটা লাগে না। অনেক সময় করতে গেলে আমাদের লেগে যায় বা কুসুমটা ফেটে যায়। দেখো আমার কুসুমটাও কিন্তু এখানে ফেটে যায়নি। এখানে কড়াইতে আমি আবারও তেল দিয়ে অ্যাড করে দিলাম বেশ কিছুটা, পরিমাণটা দেখে নাও। এবার এর মধ্যে আমি যেহেতু একটু সামান্য লবণ দিয়ে দিলাম, ডিম ভাজবো তার জন্য লবণটা অ্যাড করেছি। আর দিয়ে নিলাম হলুদ। ডিমের গায়ে কোনো রকম লবণ হলুদ কিন্তু আমি মাখাইনি, যেটা দেওয়ার আমি সেটা তেলেই অ্যাড করে দিয়েছি। এবার 3টে ডিম আমি একটু একটু ফেলে রেখেছিলাম। এবার ডিমগুলোকে আমি এভাবে ভেজে নেব। খুব সুন্দর করে একটা কালার আসলে আমি ডিমগুলোকে তুলে নেব। দেখো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব সুন্দর কালার একটা আসা পর্যন্ত। এই দেখো একদম পারফেক্ট একটা সুন্দর কালার এসেছে। এবার এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ জিরে ফোড়নের জন্য। আর এদিকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে আলু, সেই আলুগুলোকেও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো একদম। এই দেখুন একদম সুন্দর হাতে নাড়াচাড়া করে করে ভেজে নেব। ওইদিকে আমি সোয়াবিনটা যে জল থেকে তুলে রেখেছিলাম, একটা ঝুড়ির মধ্যে আমি রেখেছিলাম যাতে জলটা পৌঁছায়। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, কারণ যারা খাবে তারা ডলেও খেতে পারে, অনেকে ভালো লাগে খেতে তাই। এবার সোয়াবিনটার সাথে আমি এখানে হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে এগুলোকে ভেজে নেব। শুধু সোয়াবিনটা কড়াইতে দিইনি, দিলে কড়াইতে যা পরিমাণ তেল থাকবে সেটাই সোয়াবিন নিয়ে নেবে, খেয়ে নেয়। ওই জন্য আমি এখানে লবণও আবার একটু অ্যাড করলাম সোয়াবিনের জন্য। বেশ সুন্দর করে আমি দেখো একদম পারফেক্ট লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ টাইম ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এগুলোকে ভাজবো। বেশি হাই দিলে পুড়ে যাবে, সেই জন্য হাই দেবো না, একদম লো দিলে ভাজাতে অনেক টাইম লেগে যাবে। আমি এখানে এরকম একটা সুন্দর কালার দেখো, দেখে বোঝাই যাচ্ছে সয়াবিন আর আলুগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। সেরকমভাবে কিন্তু আমার কড়াইতেও লাগেনি মিডিয়াম ফ্লেম দেওয়াতে। এদিকে দেখো আটাটা কতটা সুন্দর হয়েছে, দেখেছো কতটা নরম আর সফট হয়ে গেছে। এদিকে আমি বেশ কিছুটা আটাটা আবার ডলে নেব বেশ কিছুক্ষণ, আর করে নেব গুলি। আটার যে লেচিগুলো কেটে নেব সেগুলো আমি এভাবে সুন্দর করে এই সাইজ করে কেটে নেব। না খুব বেশি বড় না খুব বেশি ছোট রুটি হবে, মিডিয়াম সাইজে যেমন রুটি হয় যে যেমন করে নেবে। এদিকে দেখো সয়াবিনগুলো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে নিয়ে আমি সেই কড়াইতেই আবারও বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দেব। দিয়ে দেবো আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই মশলাটার সাথে একটু লবণ আর একটু হলুদও অ্যাড করে একটু জল দিয়ে দিলাম, যাতে হলুদটা কোনো রকম দলা পেকে না থাকে। গুলিয়ে নিলাম। এবার এটাকে আমি তেল গরম হলে সেই তেলের মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এবার দেখো বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষাবো। দেখো এরকম সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষে না আসবে ততক্ষণ কিন্তু আমি সয়াবিনগুলো অ্যাড করব না এর মধ্যে। দেখো মশলাটা আমাদের বেশ সুন্দর কষে এসেছে। এবার আমি এর মধ্যে সয়াবিন আর আলুটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটার সাথেও আমি বেশ কিছুক্ষণ আবার এটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো। যে মশলাটা আলুটার সাথে আর সয়াবিনটার সাথে মিক্সড হয়ে কষে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু আমি খুব জল দেবো না, কারণ এটা রুটি খাওয়ার তরকারি হবে শুকনো শুকনো। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো আর ওই ভেজে যে রেখেছিলাম ডিমের ভাজাটা, এই ভাজা ডিমটাও আমি এখানে অ্যাড করে দিলাম। সবটা দিয়ে আমি এগুলোকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ দেখো আমি ফুটতে দিলাম। এবার আমি দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, আরও আমি কিছুক্ষণ টানাবো এটাকে। দেখো ডিম যে পোচ করে দিয়েছিলাম সেটা কতটা সুন্দর একটা ফোলা ফোলা ভাব চলে এসছে। এদিকে আমি আর একদিকে চাটু বসিয়ে নিয়েছিলাম, নিয়ে নিয়েছি গোল গোল করে রুটিটা বেলে। দেখো একদম পারফেক্ট গোল করে বেলে এবার চাটুটা গরম হলে দিয়ে দিলাম। এই দেখো আমাদের রুটি ফুলকো ফুলকো রুটিও রেডি, ওইদিকে তরকারিও রেডি। এই দেখো নামিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।